সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফাইবার বায়ার রিকোয়েস্ট নিয়ে। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি। তো নতুন যারা আছেন তাদের বা আজকে যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, আজকের ভিডিও থেকে আপনি যদি গুরুত্বপূর্ণ কিছু পেয়ে থাকেন, কোনো টিপস পেয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন। এতে করে ইউটিউব আমার এই ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, তাহলে হচ্ছে আমি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে বারবার আপনাদের কাছে পৌঁছতে পারবো। আপনাদের সামনে অটোমেটিক্যালি আমার ভিডিওগুলো চলে যাবে। ওকে, সো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল টপিকে। তো আপনারা যারা ফাইবারে সেল করেন, কিংবা আপনারা যারা ফাইবারে ফ্রিল্যান্সার, আপনারা ফাইবারে কাজ করেন, তো যারা পুরনো আছেন তারা তো জানেন বায়ার রিকোয়েস্ট কী। কিন্তু যারা নতুন আছেন, যারা মনে করেন যে কাজ শুরু করবেন কিংবা জাস্ট শুরু করেছেন, নতুন অ্যাকাউন্ট করেছেন কিন্তু এখনও খুব একটা কিছু বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই আজকের ভিডিওটা। তো বায়ার রিকোয়েস্ট হচ্ছে একটা ফাইবারেরই একটা সার্ভিস, যেই সার্ভিসটা হচ্ছে বা যে অপশনটাতে বায়াররা যখন কোনো কিছু খুঁজে তারা তখন হচ্ছে রিকোয়েস্ট পোস্ট করতে পারে। এবং আপনি যখন একজন সেলার, আপনি যখন সেই সার্ভিসটা সেল করেন, তখন রিকোয়েস্ট সেকশানে আপনার কাছে এই রিকোয়েস্টগুলো আসে একটার পর একটা, এবং আপনি চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো আরেকটু সহজ করে বলতে গেলে, ধরেন আপনি একজন বায়ার, আপনার একটা লোগো দরকার। তো আপনি ফাইবারে এসে আপনি একটা রিকোয়েস্ট পোস্ট করতে পারবেন এইভাবে যে আই নিড এ লোগো বলে বিস্তারিত দিয়ে আপনি কত টাকা দিয়ে করাতে যাচ্ছেন সেই বাজেট দিয়ে আপনি একটা রিকোয়েস্ট পোস্ট করতে পারেন। ঠিক আছে, এটা গেল বায়ার এন্ড। এবং আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন এবং আপনার গিগ, আমরা সবাই জানি যে নতুন অবস্থায় আমরা 7টা গিগ পোস্ট করতে পারি। তো সেই 7টা গিগের মধ্যে যে কোনো একটা গিগেই যদি আপনার লোগো ডিজাইন নিয়ে করে থাকেন আপনি, এবং সেই গিগটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনার বায়ার রিকোয়েস্ট সেকশানে আপনাকে হচ্ছে এই যে বায়ারটা পোস্ট করলো যে তার একটা লোগো দরকার, ওই রিকোয়েস্টটাও আসার কথা। হ্যাঁ, তো তখন আপনি সেখানে গিয়ে রিকোয়েস্টে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, ঠিক আছে। তো আমরা যদি এখন একটু বায়ার রিকোয়েস্ট আসলে কোন জায়গায় থাকে এটা দেখার চেষ্টা করি, তাহলে আমাদেরকে হচ্ছে ফাইবার প্রোফাইলে যাইতে হবে। সো এই আসলাম ফাইবার প্রোফাইলের এই যে মোর অপশন আছে, মোর অপশন থেকে আপনি যদি বায়ার রিকোয়েস্টে যান, মোর অপশন থেকে আপনি যখনই বায়ার রিকোয়েস্টে যাবেন তখনই হচ্ছে আপনি এখানে 0 দেখাচ্ছে, আমার এখানে আপাতত কোনো অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে না। তো এটা হচ্ছে মানে টাইম টু টাইম ভেরি করে। এই যে আমি রিফ্রেশ করার পরে দেখেন আমাকে 340টা বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে। এখন আমাকে কেন 340টা দেখাচ্ছে? আপনাকে কিন্তু 340টা দেখাবে না। আপনি যদি নতুন থাকেন তাহলে আপনাকে 340টা বায়ার রিকোয়েস্ট দেখাবে না, আপনাকে 5টা, 10টা, 15টা, 2টা, 3টাও দেখাইতে পারে। এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন লেভেল সেলার। যেমন আমি লেভেল 1 সেলার, এই জন্য হচ্ছে আমার কাছে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট শো করে 340, 350, 310, মানে 300-র নিচে নামেই না কখনো। কিন্তু একজন নতুন সেলার যখন আপনি হবেন, একদম নতুন অবস্থায়, আপনাকে কিন্তু এত দেখাবে না, আপনাকে 5, 7টা, 10টা এরকম দেখাবে। এখন বেশি বেশি বায়ার রিকোয়েস্ট যেন দেখায়, সেটারও একটা প্রসেস আছে। সেটা কি করলে আপনাকে, অনেকেই বলে থাকেন যে ভাই আমাকে তো কোনো বায়ার রিকোয়েস্ট দেখায় না, আমি তো কোনো বায়ার রিকোয়েস্ট পাই নাই। আবার অনেকের এই ধরনের ধারণা থাকে যে আমি একটা বায়ার রিকোয়েস্ট পাইছি। এই বায়ার রিকোয়েস্ট অপশনে এসে যখন তারা 200-300 রিকোয়েস্ট দেখে বা 5-7টা দেখে, তখন মনে করে যে তাদেরকে বায়ার রিকোয়েস্ট করছে। নো, আপনাকে করে নাই। সে এক ধরনের একটা রিকোয়েস্ট পোস্ট করছে ফাইবারে, এবং যারা এই রিলেটেড সার্ভিস দিয়ে থাকে সবার কাছে এই রিকোয়েস্টটা শো করবে। যারা খুশি তারা অ্যাপ্লাই করবে, এবং সেই অ্যাপ্লিকেশনসগুলো থেকে আপনার বায়ার একজনকে পিক করবে যে কাকে সে কাজটা দিবে। ঠিক আছে, তো এই মিসকনসেপশনের কোনো জায়গাই নাই যে আপনাকে বায়ার রিকোয়েস্ট করেছে, আপনাকে করে নাই। ওকে, সো এখন হচ্ছে আপনারা কীভাবে বেশি বেশি বায়ার রিকোয়েস্ট, আপনার এই বায়ার রিকোয়েস্ট সেকশানে বেশি বেশি বায়ার রিকোয়েস্ট শো করবে, তার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনি যত বেশি গিগ পাবলিশ করে রাখবেন, লাইক আপনি যদি 6টা গিগ পাবলিশ করে রাখেন 6টা ডিফারেন্ট টপিকে, ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি লোগো ডিজাইনের উপর একটা গিগ বানাইলেন, আপনি ফ্লায়ারের উপর একটা বানাইলেন, আপনি হচ্ছে ব্যানারের উপর একটা বানাইলেন, আপনি পোস্টারের উপর একটা বানাইলেন, বুক কাভারের উপর একটা বানাইলেন। সো ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনি যদি ডিফারেন্ট গিগ পাবলিশ করে থাকেন, তাহলে হচ্ছে আপনি বেশি করে বায়ার রিকোয়েস্ট পাবেন। একটা গিগ যদি বানান, আপনি যদি 5টা বায়ার রিকোয়েস্ট পান, তাহলে আপনি 7টা গিগ যখন অ্যাক্টিভ করবেন তখন দেখবেন আপনি যে অবশ্যই 25-30টা বায়ার রিকোয়েস্ট আপনি পাচ্ছেন প্রত্যেক দিন। এবং
এটা হচ্ছে গেল আপনার মানে বেসিক জিনিস। আপনাকে অবশ্যই আপনার উচিত সবগুলো গিগ পাবলিশ করা, ঠিক আছে? তো আপনার যে যদি 7টা গিগ পাবলিশ করার সুযোগ আছে, তাহলে কেন আপনি করবেন না? আপনার অবশ্যই উচিত সেটা করা। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন, আপনি 10টা অফার পাঠাতে পারবেন প্রত্যেক দিন। মানে আপনি এই যে ধরেন এখানে আমার 340টা বাই রিকোয়েস্ট আছে, আমি এখান থেকে যে কোনো 10 জনকে রিকোয়েস্ট পাঠাতে পারবো, মানে অফার পাঠাতে পারবো। যে এই যে দেখেন, এটার উপরে আমি যখন মাউসটা নিয়ে আসলাম তখন এই যে স্যান্ড অফার নামে একটা অপশন আছে। তো আমি স্যান্ড অফারে যদি ক্লিক করি, এখানে গিয়ে আমি আমার কোন গিগ দিয়ে হচ্ছে বাই রিকোয়েস্টটা পাঠাইতে চাই সেই গিগটা সিলেক্ট করে, আমি ধরেন এটা দিয়ে পাঠাইতে চাই, আমি এটা সিলেক্ট করার পরে এখানে আমি ডেসক্রাইব করব যে আমি কী লিখবো না লিখবো। এখানে লিখলাম, তারপরে এখানে আমি বাজেট দিলাম, এখানে টাইম ডিটেইল। আচ্ছা, এই বাই রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন সেটার উপর আমি আরেকটা ভিডিও বানাবো। আজকে শুধু টপিকটা ছিল এটা নিয়ে যে বাই রিকোয়েস্ট কী, বাই রিকোয়েস্ট কোথায় পাওয়া যায় এবং বাই রিকোয়েস্টের কাজ কী। ওকে, সো আপনারা যারা নতুন অবস্থায় আছেন, ফাইবারে শুরু করছেন জাস্ট, তাদের অবশ্যই উচিত হবে প্রত্যেক দিন এই যে আপনার 10টা অফার আছে, সেই প্রত্যেক দিনই আপনি 10টা অফার সেন্ড করা, যে কোনোভাবেই হোক 10টা অফারের 10টাই সেন্ড করবেন প্রত্যেক দিন। তাহলে দেখবেন যে টানা 30 দিন যদি আপনি ডেইলি 10টা করে সেন্ড করেন, তাহলে এক মাসে 300 অফার সেন্ড করবেন। এক মাসের মধ্যে দেখবেন আপনি কাজ পেয়ে গেছেন, আপনি যদি সঠিকভাবে অফারগুলো সেন্ড করতে পারেন। আর আপনি যেটা বললাম যে আপনার 7টা গিগের 7টাই পাবলিশ করবেন, তাহলে প্রত্যেক দিনই আপনি অনেক অনেক বাই রিকোয়েস্ট এখানে অ্যাভেলেবল পাবেন এবং সেই রিকোয়েস্টগুলো আপনি পাঠাতে পারবেন। ওকে, সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লেগেছে। আমি বাই রিকোয়েস্ট কীভাবে লিখতে হয়, ভালো বাই রিকোয়েস্ট, সেটা নিয়ে একটা ভিডিও করব। আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনারা আর কি টপিকের উপর ভিডিও চান। আমার প্ল্যান আছে ফাইবারের যতগুলো টপিক পারা যায়, যতগুলো টপিক সম্ভব, আমি সবগুলোর উপরেই ভিডিও করব। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, তাতে করে আমি আরও বেশি ভিডিও বানানোর প্রেরণা পাবো। ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।